নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি চ্যানেল মেসেজ। যে রিডিংটা আমি করেছিলাম পূর্বেও, তোমাদের খুব পছন্দ হয়েছে, তোমরা বলেছিলে যে আবার করো, তো সেটাই করব আবার আজকে। ওকে, তো তোমরা তোমাদের মনে ভাবো কোনো পার্সনকে, তার নাম নাও। ওকে, এবং স্পেসিফিক্যালি যে পার্সনটা তোমাদের মাথায় এখন চলছে সেই পার্সনটার ব্যাপারে ভাবো। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, তোমরা জানো। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো এই পার্সনটা তোমাদেরকে তার মনের কিছু গোপন কথা বলতে চায়। ওকে, তো আমি শুরু করছি তোমাদের জন্য। এই সময় আমি এমন এক পরিস্থিতিতে রয়েছি, তুমি যেটা আমাকে দেওয়ার চেষ্টা করছো সেটা গ্রহণ করার জায়গায় আমি নেই। এই সময় আমার কাছে টাকা পয়সা তো রয়েছে, কিন্তু ইমোশনস নেই তোমাকে দেওয়ার মতো। আমি জানি তুমি আমার কাছ থেকে টাকা পয়সা চাও না, কারণ তোমার আমার থেকে অনেক বেশি রয়েছে। কিন্তু এই সময় আমি নিজের সাথে নিজে বড় যুদ্ধ করছি। আমার পরিস্থিতির সাথে আমি লড়তে লড়তে আজ বড়ই ক্লান্ত। আমি জানি যতবার তুমি আমায় দেখেছো অন্য রূপেই দেখেছো। তুমি তোমার ইমোশনসগুলো মোটামুটি ভালো লুকোতে পারো, যদিও আমার চোখ বারে বারে তোমাকে ধরেছে। হতে পারে আরও তোমার কিছু কাছের মানুষেরা আমার প্রতি তোমার এই ভালোবাসা বোঝে, কিন্তু অ্যাক্টিংয়ের দিক থেকে আমি তোমার থেকেও বড় এবং ভালো অ্যাক্টিং করতে পারি। তুমি আমার যতবারই হাসি মুখ দেখেছো এবং তোমাকে আমি যতবারই ইগনোর করেছি, মনে পাথর রেখে করেছি। আমার ভেতরের ফিলিংস আর আমার মুখে তুমি যেটা দেখেছো, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি আমার ভেতরের দুঃখ কষ্টগুলো, আমার পাস্ট, সেসব ব্যাপারে আমি তোমাকে কোনোদিন বলিনি। তুমি যতবার আমাকে দুঃখে দেখেছো বা কাঁদতে দেখেছো, আমি কোনোদিন বলিনি কেন কাঁদছি। হতে পারে তুমি যে রিজনগুলো জানো, তুমি যে কারণগুলো জানো, সেই কারণগুলো এতটাও নয় যে সেটাই আমাকে কাঁদিয়ে ফেলেছে। অনেক সময় এমনও তো হয়, পুরনো অনেক জিনিস থাকে যেগুলো মিশ্রিত হয়ে কোনো একটা পরিস্থিতিকে আরও বেশি কান্নাকাটির মধ্যে নিয়ে চলে যায়। জানি না, আজ বলতে গিয়ে বারে বারে আমি ব্যাহত হচ্ছি, আটকে যাচ্ছি। আমি প্রচুর 444 দেখি। আমি জানতে চাই তুমিও কি দেখো। তোমাকে আমি প্রোটেক্ট করতে পছন্দ করি। আমি এই সময় ইমোশনালি আনঅ্যাভেলেবল। এরম না যে আমার মধ্যে ইমোশনস নেই, তা নয়।
আমার মধ্যে ইমোশনস রয়েছে এবং তোমার প্রতি প্রচুর রয়েছে। কারণ অনেক বছর আমি কাঁদিনি, অনেক বছর আমি আমার দুঃখগুলোকে অনুভব করতেই পারিনি। এতটাই দুঃখ কষ্টের মধ্যে আমি ছিলাম, আমি জানি না যে আমি এত কিছু বোঝা, এত কিছু দায়িত্ব, এত কিছু কষ্ট সব কিছু নিয়ে চলছিলাম। এবং অনেক জায়গাতে আমার হিলিং বাকি, অনেক পাস্ট, অনেক ট্রমা, সেই জায়গাতে যেখানে আমার রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সব করার অধিকার ছিল, সেগুলো আমি করিনি, ইগনোর করেছি। কেন জানো? শোনার কেউ ছিল না, বোঝার কেউ ছিল না। পরিস্থিতি আমাকে বারে বারে ম্যাচুরিটি সাথে ব্যবহার করতে এবং ম্যাচিওর হিসেবে থাকতে বাধ্য করেছে। কিন্তু কোনোভাবে তোমার কারণে আমার সেই পুরনো ইমোশনস, দুঃখ, কষ্ট, রাগ, অভিমান আবার যেন জেগে উঠেছে। খুব অল্প দেখা সাক্ষাৎ, খুব অল্প কথাবার্তা তোমার সাথে, কিন্তু তার মধ্যেও এত গভীরতা আমি তোমার মধ্যে দেখেছি আমার জন্য, যেটা আমি ইগনোর করতে পারিনি। আমি চেষ্টা করেছি নিজেকে বারে বারে এই জায়গা থেকে মুখ ফিরিয়ে নিতে। বারে বারে আমি আমার যে রাস্তা, সেটা বারে বারে চেষ্টা করেছি তুমি যেদিকে রয়েছো তার বিপরীত দিকে যাওয়ার, এবং সেটা তুমি লক্ষ্যও করেছো। জানি না তোমাকে কে কিভাবে কি বুঝিয়েছে, বা কে কিভাবে কি বলবে বা বলেছে, কে কিভাবে কোন সিচুয়েশনকে তোমার সামনে এক্সপ্লেন করেছে, বাট তুমি খুব ভালোভাবে জানো যে আমি বারে বারেই পালানোর চেষ্টা করেছি। এবং সেটা এই কারণে নয় যে তুমি কোনো বাজে পার্সন বা তোমাকে আমি ভালোবাসি না, এরকম কিছু না। আমি চাই না আমার সেই সুপ্ত ইমোশনগুলো, যেগুলো অনেক পূর্বে আমি চাপা দিয়ে দিয়েছি, সেগুলোকে আবার জাগিয়ে তুলতে। কারণ সেগুলো যদি আমি জাগিয়ে তুলি এই সময়, তাহলে হয়তো তোমার সমস্যা হয়ে যাবে। কারণ আমি খুব পজিটিভ একজন পার্সন। হতে পারো তুমি খুব পজিটিভ, অ্যান্ড তুমি দেখাও অনেকবার তোমার চোখ, কথাবার্তা বা তোমার অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই প্রমাণ দিয়েছে তুমি খুব পজিটিভ আমার ব্যাপারে, এবং তুমি সব মূল্যে আমাকে প্রোটেক্ট করতে, আমাকে সুরক্ষা প্রদান করতে পছন্দ করো। কিন্তু তুমি যতটা করো বা করেছো বা করতে চাও, তার থেকেও বেশি আমি করতে চাই। কিন্তু আমি আমার ভেতরে সেই জায়গাটাকে অ্যাক্টিভ করতে চাই না। কারণ আমি যদি আমার ওই পজিটিভ মোডটা একবার অ্যাক্টিভ করি, তুমি পারবে না সেটা সহ্য করতে। তখন তোমার মনে হবে যে এটা অনেক কঠিন জিনিস। আর আমি সত্যি কথা বলতে এই সিচুয়েশনে কোনো কঠিন জায়গাতে জড়াতে চাই না। আমি অনেকবার হার্ট হয়েছি, অনেক কষ্ট দুঃখ পেয়েছি। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, এই ফিলিংসগুলো কারোর কাছ থেকে আমার কোনোদিন পাওয়া হয়ে ওঠেনি। হতে পারে ছোটোবেলায়, খুব ছোটোবেলায় কারোর থেকে পেয়েছিলাম, বাট যত বয়স বেড়েছে তত যেন এই অনুভূতিগুলো আমার কাছে অজানা হতেই রয়েছে, মানে অজানাই হয়ে গেছে। এবং সেই অনুভূতি আবার যেন তোমার কাছে এসে বা তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর জেগে উঠেছে। তুমি আমার ভেতরের বাচ্চামিটা
খুব পছন্দ করো, সেটা আমিও খুব জানি। এবং জানি না তুমি কি ভেবেছো বা তুমি কি মনে করেছো, আমি যেভাবে বিহেভ করেছি, যা করেছি, কোনো কিছুই পরিকল্পনাই ছিল না। হয় না যে কোনো আপনজনকে দেখে বা কোনো আপনজনকে কাছে পেয়ে মানুষও তো ভাবে না যে কিভাবে রিয়্যাক্ট করতে হয়, কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে কথা বলতে হয়। সে জাস্ট বলেই যায়, বা সে যে ইমোশনসগুলো হয়তো অতভাবে দেখানো ছিল না সেগুলো দেখিয়েও ফেলে। তো সেই জিনিসটাই ঘটেছে তোমার সাথে বা তোমার কাছে। হ্যাঁ, আমি খুব জ্ঞানী, খুব ম্যাচিওর, খুব বয়স্কদের মতো বিহেভ করি, দেখায় যেন সব কিছু পারফেক্ট, সব কিছু ঠিকঠাক। কিন্তু যতটা দেখায় সেটা শুধু দেখায়। 999 দেখছো তুমি, আমিও দেখি খুব। আমার নিজের যে স্টেবিলিটি রয়েছে, নিজের যে জায়গাটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, সেই জায়গাটা হারিয়ে যাওয়ার ভয় হয়। কারণ আমার পরিস্থিতির ব্যাপারে তুমি বোঝো অনেকটাই। আমি জানি আমার অনেক ঘটনা, অনেক স্টোরিজ, যে ব্যাপারে তোমার কোনো ধারণা নেই, যে ব্যাপারে তুমি জানতে চাওনি বা আমি বলিও নি বা বলার সুযোগ হয়ে ওঠেনি। অনেক এরম ঘটনা রয়েছে, অনেক ব্যাপার রয়েছে যেগুলোর ব্যাপারে তোমার হয়তো এখন কিছু কিছু ধারণা রয়েছে, যে কারণে সেই জায়গাতে কোনোভাবে কোনো ভয় আমাকে আটকে রেখেছে। কিন্তু তুমি যতটা দুঃখ অনুভব করো, আমি ততটাই দুঃখ অনুভব করি। তুমি যদি এই সময়ও আমাকে কোনো রকম আমাদের এই সম্পর্ক নিয়ে কিছু বলতে চাও, আমি হ্যাঁ বা না কিছু বলে উঠতে পারবো না। কারণ এটা এমন একটা সম্পর্ক যেখানে কোনো ক্লোজার নেই। এই জায়গাতে হ্যাঁ বললেও ঠিক না, আবার না বললেও ঠিক না। আমার মস্তিষ্ক এবং আমার হৃদয় দুটোর মধ্যে দ্বন্দ্ব চলে বারে বারে। একদিকে আমার মোরালস, ভ্যালুস, আর একদিকে তুমি। তবে সত্যি কথা যদি বলি, বারে বারে আমার এই দুই দ্বন্দ্বে তুমিই যেত। এবং যত দিন গেছে তোমার জেতার পার্সেন্টাইজ বৃদ্ধিই পেয়েছে। আগে তুমি কম নাম্বারে জিততে, এখন তুমি বেশি নাম্বারে যেত। তবে মাঝে মধ্যে ভয় হয়, এই নাম্বারটা যদি কোনোদিন 100% হয়ে যায় তখন কি হবে। যে পজিটিভনেস, যে চাওয়া পাওয়া, ইচ্ছে আকাঙ্ক্ষা, সব কিছু আমি লুকিয়ে দিয়েছি, সব কিছু আমি ধামাচাপা দিয়ে দিয়েছি বলতে পারো, আড়াল করে দিয়েছি, যে এগুলো আমার ডিস্ট্র্যাকশন, এগুলোতে আমি ফোকাস দেব না। আমি শুধু আমার কাজে ফোকাস দেব, আমি শুধু আমার টাকা পয়সায় ফোকাস দেব। সেই জায়গাটাও ভয় হয় যে যদি আমি এই জায়গাতে হৃদয় দিয়ে বসি কি হবে। আর এরম না যে আমি হৃদয় দিইনি, আমি হৃদয় দিয়েই ফেলেছি। আমার যে এনার্জি রয়েছে এই সময় খুব ডিস্টার্বড। তুমি এমনভাবে আমার মধ্যে ঘর করেছো তুমি নিজেও জানো না। আমার ঈশ্বরের কাছে বারে বারে প্রশ্ন হয়, এই সম্পর্কের কারণ কি, যেটা আমি এখনো খুঁজছি কিন্তু এখনো পাইনি। এই সম্পর্কের মানে কি। তবে এইটুকু বুঝি যে যে ইমোশনসগুলো কোনোদিন আমি আর ফিল করতে চাইনি বা অনুভব করা ছেড়ে দিয়েছিলাম, সেটা একমাত্র তোমার জন্যই আবার অনুভব করা শুরু করেছি।
যেন আমি মানুষ ছিলাম, কিন্তু কোথাও না কোথাও রোবট হয়ে গিয়েছিলাম। আমার হাসি, আমার স্ট্রেংথ, আমার কনফিডেন্স, তুমি যা যা দেখেছো, আমার ইন্ডিপেন্ডেন্ট নেচার, সেগুলো আমার বাইরের সব কিছু, সেগুলো আমাকে ডিনোট করে না। হতে পারে এই বিষয় নিয়ে তোমার সাথে আমার তর্ক বিতর্ক হয়ে যেতেই পারে, এবং তুমি জানো যে তর্ক বিতর্কে আমাকে হারানো খুব মুশকিল, কিন্তু এটাতে আমি খুব জোর দিয়ে বলতেই পারি যে তুমি যতটা ইমোশনাল আমার জন্য, বা তুমি যতটা আমাকে ফিল করো বা আমাকে ভালোবাসো, আমি হয়তো তার থেকে বেশি তোমাকে ভালোবাসি। কিন্তু বলার মতো ডেসপারেশন আমার মধ্যে নেই। এতদিনে তুমি আমাকে যতটা চিনেছো, আমি আড়ালে থাকতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি কোনো রকমভাবে তোমার চোখের দিকে না তাকাতে। তোমার চোখ বড় ভয়ঙ্কর, যেন কোনোভাবে কিছু একটা রয়েছে যেটা বারে বারে মনে করিয়ে দেয় যে ভালোবাসা বলেও একটা বস্তু রয়েছে। কি করে পাষাণ হতে পারে মানুষ? আমি বারে বারে নিজেকে তোমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করেছি, এবং সেটা তুমি লক্ষ্যও করেছো, বা নিজেকে এমনভাবে তোমার সামনে উপস্থিত করেছি যেন তোমার মনে হয় যে আমি খুব খুশিতে রয়েছি অন্য কাউকে নিয়ে। কিন্তু কোনোটাই সত্যি না, যেটা তুমিও খুব ভালো করে জানো। তুমি প্রথমে বুঝতে না পারলেও এই সময় খুব ভালো করে বুঝতে পারছো। তোমার দিকে আমি অনেকবার রেগেও তাকিয়েছি, এটার জন্য না যে তোমাকে আমি অপছন্দ করি বা অন্য কিছু। কোনো সময়, বিশেষ করে সেই সময়ই যখন আমি তোমার প্রতি রাগ করেছি বা রেগেছি, শুধু এটার জন্যই যে তুমি কেন তোমার যে এফার্টগুলো রয়েছে সেগুলো বাড়াচ্ছ না, কেন তুমি আমার দিকে সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছ না। তোমাকে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করেছি যে সঠিকভাবে সব কিছু করো, কারণ আমার কাছে তোমার ভালোবাসা এবং তুমি খুব মূল্যবান, এবং আমি চাই না কোনোভাবে তোমার মান সম্মানে কোনো রকম কোনো হানি আসুক, বা তোমার টাকা পয়সার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা আসুক। তুমি কতটা জানো আমি জানি না, কিন্তু তোমার মান সম্মান এবং তোমার অর্থ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আমি অনেকের সাথে যুদ্ধও করেছি। হতে পারে তারা আমার খুব আপনজন, বা তারা আমার কাছে আগে খুব ম্যাটার করতো। যবে থেকে তোমার ব্যাপারে তারা কুমন্তব্য করেছে, তবে থেকে তারা আমার দু চোখে বিষ হয়ে গেছে। তোমার থেকে আমার চাওয়া পাওয়ার বলতে কিছুই নেই। হতে পারে তোমার মাথায় অনেকে এটা ঢোকাতে পারে যে
আমি তোমার থেকে টাকা পয়সা চাই, বা আমি তোমার থেকে কোনো রকম ফিজিক্যাল নিড পূরণ করতে চাই, কিন্তু কোনোটাই না, বা কোনো একটাও না। কারণ এই সম্পর্ক আমার দিক থেকে পুরোপুরি আত্মার, যেখানে আমি শুধু তোমার সাথ চাই। তোমার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে, মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতে পারে তোমার সাথে। কোথাও না কোথাও একটা সিমিলারিটি রয়েছে তোমার আমার মধ্যে। হতে পারে অনেক রকমের পার্থক্য রয়েছে তোমার আমার মধ্যে, যে পার্থক্যগুলো হয়তো সমাজ, পৃথিবী, পরিবেশ সবার চোখে ধরা পড়ে, কিন্তু সোল লেভেলে তুমি আর আমি পুরোপুরি এক। এবং আমি খুব আনন্দ পাই তোমার সাথে কথা বলে, তোমার দেখা পেলে। তুমি দেখো যে আমি খুব খুশিতে আছি, খুব মজাতে আছি, বা আমি আমার নিজের কাজে ব্যস্ত রয়েছি, নিজের মতো চলছি, নিজের মতো আছি, কিন্তু আমার চোখ তোমাকেই দেখতে চায়, তোমাকেই খোঁজে। এরম না যে তোমার সৌন্দর্য আমাকে পাগল করেছে, এরম ব্যাপার না। আমি কাউকে বোঝাতে পারবো না যে তোমার কোন জিনিসটা আমাকে আকৃষ্ট করেছে, কারণ তুমি পুরোপুরিভাবে সম্পূর্ণ আমার কাছে। আমি জানি না তোমাকে কে কিভাবে কেমন করে দেখেছে, বা তুমি নিজেকে কীরকম দেখো আয়নার সামনে বা নিজের সামনে, বা আর 5 জন লোক যেভাবে তোমাকে নিজেকে দেখিয়েছে যে হিসেবে, কিন্তু আমার চোখে তুমি একজন খুব কেয়ারিং অ্যান্ড ভালো পারসন। হ্যাঁ, ভালো। তোমার কমপ্লিমেন্ট যতটুকু তুমি দিয়েছো আমায়, আমার কাছে সব যত্ন করে রাখা। সেটা তুমি মেসেজের মাধ্যমে দিয়েছো যেগুলো, বা সামনাসামনি বলেছো, বা কারোর মাধ্যমে দিয়েছো। হঠাৎ করে যেন ভালো শব্দটার প্রতি ভালোবাসায় পড়েছি। তুমি বারে বারে আমার পজিশনটাকে উঁচু করার চেষ্টা করেছো, যেটা আমার খুবই ভালো লাগে। তো আমি বলতে চাই, আমি নিজেকে অনেক সময় না বিশ্বাস করে উঠতে পারি না। তোমার আমার প্রতি ভালোবাসা রয়েছে, যেটা প্র্যাকটিক্যালি বিশ্বাস করাটাও আমার কাছে খুব কঠিন ছিল, যার জন্য আমি অনেককে জিজ্ঞেস করেছি, অনেকের কাছে রিডিং নিয়েছি, এবং তারপর সব কিছু ছেড়ে নিজেকে বিশ্বাস করেছি যে হ্যাঁ, তুমি আমায় ভালোবাসো। তবে প্রত্যেকটা রিডিং যাদের যাদের কাছে আমি জেনেছি, সবাই কিন্তু একই কথা বলেছে যে তুমি আমাকে ভালোবাসো, এবং এই সম্পর্ক হওয়ারই ছিল অ্যান্ড হবে। এই সাক্ষাৎও হওয়ারই ছিল। এটা একটা ফার্স্ট লাইফ কানেকশন। আমি তোমার জন্য খুব প্রেয়ার্স করি, ঈশ্বরের কাছে সব সময় বলি যে তুমি যাতে স্পিরিচুয়ালি প্রোটেক্টেড থাকো, এবং
কোনোভাবে তোমাকে কেউ ভুলভাল না বোঝাতে পারে। তুমি যেন তোমার ইনটিউশনকে ট্রাস্ট করো, কারোর কথাকে না। তুমি 3, 4, 5 দেখছো প্রচুর পরিমাণে, যখন যখন আমি তোমার জন্য প্রেয়ার্স করছি, এবং তোমাকে আমি স্পাইও করি। তোমার ব্যাপারে ভেবে আমি অনেক ট্যারো কার্ড রিডিং দেখি। তোমাকে আমি বারে বারে খুঁজি। আমার নিজের প্রতি প্রচুর ভয় হয়, যদি কোনোদিন তোমার উপর বিশালভাবে রেগে যায় তখন কি হবে। আরও ভয় হয় যে যদি তোমাকে আমি 100% ভালোবেসে ফেলি, তো আমার পজিটিভনেসে তুমি কি আমার সাথে এই ভালোবাসা কন্টিনিউ করতে পারবে। বলতে পারো এক প্রকারের আমি প্রেমে খুবই পাগল টাইপের, ক্রেজি টাইপের পার্সন। ভালোবাসছি না সেইভাবে, ঠিক আছে, ডিটাচ আছি, ঠিক আছে, কিন্তু যদি ভালোবাসা শুরু করি, তুমি কি সেটা গ্রহণ করতে পারবে? ওই লেভেলের ক্রেজিনেস তোমার গ্রহণ করার ক্ষমতা রয়েছে। এরম না যে তুমি ক্রেজি না, আমি তোমার ম্যাডনেসও দেখেছি, কিন্তু তোমার ম্যাডনেসটা আমার ম্যাডনেসের কাছে কিছুই না, যেটা ট্রেলার পর্যন্ত তুমি এখনো পর্যন্ত দেখোনি। কিন্তু আমি এই মুহূর্তে এত গভীরতায় যেতে চাই না। তবে একটা গোপন কথা তোমাকে আমি আজ বলতে চাই। এই সময় যতই আমি টাকা পয়সা, আমার সাফল্য, এইসবের জন্য যতটাই পরিশ্রম করি না কেন, তুমি এমনভাবে আমাকে প্রভাবিত করেছো, তোমার কথা না ভেবে আমি ঘুমোতে পারি না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তুমি কি ভাবছো, তোমার মাথায় কি চলছে, এটা ভেবে ভেবেই রাত থেকে ভোর হয়ে যায়, আর ঘুম হয় না। আমি জানি তুমিও অনেক অনেক রাত আমার জন্য জেগে জেগে কাটিয়েছো, এবং তোমার হিংসাও হয় যে তুমি আমার জন্য এত রাত জেগে জেগে কাটাচ্ছ আর আমি হয়তো আরামে ঘুমোচ্ছি। তোমার মনে হয় যে আমি যেভাবে রাত জাগছি, আমিও যাতে সেভাবে রাত জাগি। তো তুমি শোনো, আমিও কিন্তু তোমার কথা ভেবে ভেবে রাত জাগি, ভাবি যে তোমার সাথে যদি আমার কথা হতো তো কেমন হতো। তোমার সাথে আমার যতটুকুই কথা হয় না কেন, সেগুলো কিন্তু আমার জন্য এনাফ না। হতে পারে যে আমি বেশি কথা বলি না, কিন্তু তোমার সাথে ব্যাপারটা আলাদা। তুমি একদম আলাদা। হ্যাঁ, এটা ঠিক, আমি বেশি কথা বলি না, কিন্তু যাদেরকে ভালো লাগে, যাদেরকে ভালোবাসি, যাদেরকে পছন্দ হয়, যারা আমার মনের খুব কাছে, তাদের সাথে আমি খুব বকবক করি। আর তুমি আমার মনের খুব কাছের, তো তোমার সাথে সব কিছুই খুব সহজ মনে হয়। আমি পূর্বে ভাবতাম তোমার সাথে কথা বলা বা কিছু খুব কঠিন হবে, হতে পারে এরকম অনুভূতি তোমারও হতো, কিন্তু যবে থেকে তোমার সাথে কথা বলা শুরু হয়েছে, এর থেকে সুন্দর আর কিছুই নেই। কিন্তু আমি এখনো পর্যন্ত সেসব কথা বলে উঠতে পারিনি। আমি জানি না আমি কি করব। তোমাকে আমি শুধু একটাই কথা বলবো, যে সব সময় তোমার ইনটিউশনকে ট্রাস্ট করবে।
যেটা ফিল করছো আমার ব্যাপারে সেটা ট্রাস্ট করবে, কারোর কথাতে না। কারণ তুমি যথেষ্ট ম্যাচিওর পারসন। তো অন্যের কথায় এসে ভুল বোঝা যেন না হয়। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সন্দেহ হয়, জিজ্ঞেস করে নিও। ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট ওয়েতেই জিজ্ঞেস করে নিও, কিন্তু তোমার চোখে আমার যে জায়গা রয়েছে সেটা যেন না কখনো কম হয়। আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক উপরে। সেটা যে কোনো ভালোবাসা, যে কোনো সম্পর্ক, সেটা যাই হতে পারে, সবার থেকে উপরে। আর সেটা তুমি আমার এতদিনের কাজে, এতদিনের কথাবার্তায়, সব কিছুতে ভালো করেই বুঝেছো। তোমাকে এক্সট্রা করে বোঝানোর কিছু নেই। তো সেটা সবসময় খেয়াল রাখবে। তোমার থেকে সত্যি আমার চাওয়া পাওয়া বলতে কিছু সেরম নেই। হ্যাঁ, তোমার অনেক স্বপ্ন রয়েছে। যদি আমাকে প্রশ্ন করো আমার স্বপ্ন আছে কি না, হ্যাঁ অবশ্যই আছে। আমারও ইচ্ছে রয়েছে কোনোভাবে তোমার সাথে বিয়ে করার, বা এই সম্পর্কটাকে একটা সুস্থভাবে একটা ঠিক জায়গায় নিয়ে আসার। কিন্তু আমি অনেক রকম অনেক কিছু ভাবি। তো তোমার ক্ষেত্রে এই জিনিসগুলো ভাবা বা স্বপ্ন দেখা যতটা সহজ, বা তোমার ক্ষেত্রে এই জিনিসটা যতটা বাস্তবায়িত করা সম্ভব, আমার ক্ষেত্রে ততটা না। আমার মনে হয় এই জায়গাতে তোমার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, আমার নয়। আমি চাই তুমি যত রকমের আত্মীয় পরিজন, আশেপাশের যত পার্সন রয়েছে, তাদের কথাকে সত্যি করে ইগনোর করো। জাস্ট ইগনোর করি বললে হবে না। এবং তারপর নিজে খোঁজ খবর নাও, নিজে সব কিছুর বিচার বিবেচনা করো, এবং তারপরেই যে কোনো সিদ্ধান্তে আসো। এবং কিছু অপ্রয়োজনীয় বস্তু এবং কিছু অপ্রয়োজনীয় মানুষজনকে তোমার লাইফ থেকে দূর করে দেওয়ারও প্রয়োজন রয়েছে। আমি জানি যে তুমি বুঝতে পারছো আমি কার কার কথা বলছি। সবসময় যে তাদেরকে ডিস্টেন্সে রেখে দিলেই হয়ে যাবে তা না, মন থেকে তাদেরকে সরাতে হবে যারা তোমার জীবনে সমস্যা করছে, যে জিনিসগুলো তুমি এতদিন অবধি বুঝতে পারোনি। আমি তোমাকে সব রকমভাবে সুরক্ষিত দেখতে চাই। আশা করি তুমি যে প্রশ্নের উত্তর খুঁজছিলে সে উত্তর পেয়েছো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।